বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্বাস্থ্যকর চিকেন টমেটো স্যুপ রেসিপি। আজকের রেসিপিটা একদমই হেলদি এবং স্বাস্থ্যকর। অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের খুব বেশি পছন্দ হবে এবং ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে দেখাবো চিকেন টমেটো স্যুপ রেসিপি। দেখতেই পাচ্ছেন চিকেন টমেটো স্যুপ রেসিপিটা মটরশুঁটি দিয়ে কিভাবে আমি আজকে এত সুন্দর কালার করে চিকেন টমেটো স্যুপটা তৈরি করেছি। একদমই টিপস সহ জেনে নিতে পারবেন আজকের রেসিপিটা দেখলে। তো এইভাবে করে যদি টমেটোর স্যুপটা আপনারা বানান বাসায়, হেলদি এবং স্বাস্থ্যকর, বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এত সুন্দর কালার হওয়ার কারণ আমি বিট ব্যবহার করেছি সম্পূর্ণ টমেটো স্যুপে লাল হওয়ার জন্য, আলাদা কোনো কালার নাই। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। যারা ঝাল প্রেমী তারা অবশ্যই এভাবে একটু কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স জাস্ট সৌন্দর্যের জন্য। প্রিয় বন্ধুরা, আজকে আমার হেলদি স্বাস্থ্যকর টমেটো স্যুপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগতেছে। চলে এসেছি, টমেটো 4টা কেটে, পেঁয়াজ কেটে দিয়েছি, বিট দিয়েছি, লবণ দিয়েছি এবং দিয়েছি রসুন, দিয়েছি আদা, কাঁচামরিচ, সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন চিকেন স্টক, যেটা চিকেন কিউব বলে, সেটা দিয়ে দিলাম 1 পিস। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর যেহেতু স্যুপ হবে সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি হলে সমস্যা নাই। এই পর্যায়ে সিদ্ধ বসিয়ে দেব, তারপরে চলে আসতেছি আবার আপনাদের মাঝে। হয়ে গেছে সিদ্ধ করা, ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিট দেওয়ার কারণে কালারটা কত সুন্দর। আর অবশ্যই আপনারা স্যুপ বানাইলে এভাবে, টমেটো অনেক সময় ঘোলিটে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বিট ব্যবহার করবেন। বিটটা অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টি গুণাগুণে ভরা। আর অবশ্যই টমেটোটা এভাবে সেঁকে নেবেন, না হলে যে টমেটো একটু বিচি বিচি বা স্কিনটা মুখে লাগলে অতটা টেস্ট ভালো আসবে না। হয়ে গেছে পিউরিটা, দেখতে পাচ্ছেন একদমই খুব সুন্দর হয়েছে। এখানে একটা প্যান দিয়েছি, এখন কিছুটা বাটার দিয়ে দেব। আমি বাটার দিয়ে দিয়েছি, বাটারটা অলরেডি গরম হয়ে গেছে। দিয়ে দেব রসুন কুচি। রসুনটা লাল হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে দিচ্ছি লবণ। খুব সুন্দর করে নেড়ে ভেজে নেব। অলরেডি এটা মাংসটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, কারণ নিচ দিয়ে লেগে আসছে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অরিগানো। এটা আরো কিছুক্ষণ 5 মিনিটের মতো কষিয়ে নেব। আর এখানে কোনো পেঁয়াজ বা আদা যাবে না, যেহেতু আমি টমেটো ভিতরে দিয়ে দিয়েছি সিদ্ধর সময়, সেই ক্ষেত্রে আর দেব না। হয়ে গেছে, এখন পিউরিটা দিয়ে দেব। এখন এটা 10 থেকে 12 মিনিট জ্বালিয়ে নেব। 12 মিনিট স্যুপটাকে জ্বালিয়ে নিয়েছি, একদমই হয়ে গেছে। মটরশুঁটি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর স্যুপটাও পারফেক্ট হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন। ডায়াবেটিস বা যারা ডায়েট করে, স্যুপ খায়, তাদের জন্য স্কিপ করতে পারেন। পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস।
প্রিয় বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আমার টমেটোর স্যুপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।